আজও চলে এলাম তোমাদের কাছে আরেকটা নতুন কনসেপ্ট নিয়ে। অনেকেরই কিন্তু এই জায়গাটাতে প্রবলেম হয় যে কখন আমি গোয়িং টু ইউজ করব, কখন আমি গোয়িং ফর ইউজ করব। এটা শুধুমাত্র যারা মাধ্যমিক এইচএস দেবে বা স্কুলের স্টুডেন্টস আছে তাদের প্রবলেম নয়, এটা যারা স্পোকেন শিখছো বা স্পোকেনে কথা বলার চেষ্টা করো তারা কিন্তু অনেক সময় কনফিউশনের মধ্যে পড়ে যাও যে কখন আমি গোয়িং টু ইউজ করব এবং কখন গোয়িং ফর ইউজ করব। চলো তো সুন্দরভাবে আমরা কনসেপ্টটা শিখে নিই যে কখন গোয়িং টু এবং গোয়িং ফর ইউজ করব। তো চলো দেখা যাক। দেখো, এখানে দেখতে পাচ্ছ যে গোয়িং টু, আমরা গোয়িং টু কখন ইউজ করব। দেখো, গোয়িং টু আমরা কখন ইউজ করব, যখন আমরা পার্টিকুলার কোনো একটা ডেস্টিনেশনের কথা বলবো বা প্লেসের কথা বলবো। কি বললাম? কোনো একটা ডেস্টিনেশনের কথা বলবো বা কোনো একটা প্লেসের কথা বলবো, তখন আমরা গোয়িং টু ইউজ করব। বোঝা গেল কি বললাম? আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। যখন কোনো একটা ডেস্টিনেশনের কথা বলবো বা যখন কোনো একটা প্লেসের কথা বলবো, তখন আমরা কিন্তু গোয়িং টু ইউজ করব। যেমন আমি বলতে পারি যে আই অ্যাম গোয়িং টু স্কুল। ভালোভাবে দেখবে কি বললাম, আই এম গোয়িং টু স্কুল। আমার ডেস্টিনেশন কোথায়? স্কুলে। আমার ডেস্টিনেশন কোথায়? স্কুলে। তার জন্য আমি কি বললাম? গোয়িং টু। বোঝা গেল? আমি তারপরে বললাম আই অ্যাম গোয়িং টু অফিস। কি বললাম? আই এম গোয়িং টু অফিস। আমার ডেস্টিনেশন কোথায়? আমার ডেস্টিনেশন অফিসে। আমি বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু আমি যাব কোথায়? অফিসে যাব। তাহলে আমার ফাইনাল ডেস্টিনেশন কোথায়? না, অফিস। বোঝা গেল? এরপরে প্লেসের কথা বললাম যে আমরা তো অনেকেই বলি যে আই এম গোয়িং টু কলকাতা। সাপোজ আই এম গোয়িং টু কলকাতা, তাহলে কি হলো? গোয়িং টু হলো। প্লেসের কথা বলছে এখানে। আমি প্রথমেই বললাম যে কোন একটা ডেস্টিনেশন বা প্লেসের কথা বললে সবসময় তুমি গোয়িং এর সাথে টু ইউজ করবে। আশা করছি তোমাদের গোয়িং টু নিয়ে আর কোনো প্রবলেম নেই। গোয়িং টু অফিস, গোয়িং টু পার্ক, গোয়িং টু চেন্নাই, গোয়িং টু মুম্বাই, তুমি যা কিছু বলতে পারো সবসময় কিন্তু গোয়িং টু হবে। আশা করছি পুরোপুরি ক্লিয়ার। এরপরে চলে এলাম গোয়িং ফর। গোয়িং ফর কখন ইউজ করব? যখন কোন একটা কারণের কথা বলছি, কোন একটা কারণের কথা বলছি, তখন আমরা গোয়িং ফর ইউজ করব। কোনো কারণের জন্য। বোঝা গেল? কোনো কারণের জন্য বা কোনো কিছুর জন্য আমরা যদি ইউজ করি, তখন আমরা গোয়িং ফর বলবো। যেমন কি রকম বলবো? যে আমি বলতে পারি আই অ্যাম গোয়িং ফর অ্যান ইন্টারভিউ। কি বললাম? আই এম গোয়িং ফর এন ইন্টারভিউ। আমি কিসের জন্য যাচ্ছি? আমি ইন্টারভিউর জন্য যাচ্ছি। কোনো একটা কারণের জন্য যাওয়া যদি বোঝায়, তখন আমরা গোয়িং ফর ইউজ করব। কোনো একটা কারণ থাকবে, আমি কিসের জন্য যাচ্ছি? আমি ইন্টারভিউর জন্য যাচ্ছি। বোঝা গেল? তারপরে বললাম যে আই উইল গো ফর লাঞ্চ। সাপোজ এই সেন্টেন্সটা দেখো, আই উইল গো ফর লাঞ্চ। আমি কিসের জন্য যাচ্ছি? আমি লাঞ্চের জন্য যাচ্ছি। কোন একটা কারণের জন্য যাওয়া, তখন হয়ে যাবে গোয়িং ফর। এবং কোন একটা ডেস্টিনেশন বা কোন একটা প্লেসের কথা যদি আমি বলি, তখন আমি কি ইউজ করব? গোয়িং এর সাথে টু ইউজ করব। আশা করছি তোমাদের গোয়িং টু এবং গোয়িং ফর নিয়ে আর কোনো তোমাদের কনফিউশন নেই। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক এবং একটা সুন্দর দেখে কমেন্ট করে যাবে। আর এরকম নতুন নতুন কনসেপ্ট পাওয়ার জন্য, ভালোভাবে শেখার জন্য বুবাই স্যার একাডেমি চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা আমার ফেসবুক থেকে দেখবে তারা কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবে। আর এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা সুন্দর দেখে কমেন্ট করে জানাবে।